নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জানিব তুমি আসলে। সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম। সন্ধ্যার সমাগত আজকে আপনাদের এই অবস্থায় দেখে আপনাদের সমাগম দেখে আপনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। আগামী দিনে আমার ভুল হয়েছে, আমার ধারণা ছিল চরপটিমারি উত্তরের এই সংগঠন আমি কোনোদিনও করতে পারবো না। আজকে স্বেচ্ছাসেবক দলের আজকের এই মিটিংয়ে আমি অত্যন্ত অনুপ্রাণিত। আপনারা জানেন শেখ হাসিনা বিগত 15 বছরে সমস্ত মানুষকে বৃহত্তর কারাগারে বন্দী করে ফেলেছিল এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড মানে চুরি ডাকাতি, বাংলাদেশের মানুষকে আয়না ঘর পর্যন্ত তাই রেখেছে। বছর পর বছর খুনি হাসিনা মাঝে ঢাকার হাসিনা মাঝে দেশ থেকে পালিয়ে গেছে। এখন আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে আপনাদের অত্যন্ত প্রয়োজন। আমি মনে করি আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং যারা দলের ভিতরে বিগত সময়ে আওয়ামী বাকশালীদের সাথে আপনারা কারা কারা লেজ করেছেন আমরা জানি। আমরা আপনাদের মাফ করতে চাই, যদি মাফ আপনারা গ্রহণ করতে করেন। যদি আগামী দিনে ইসলামপুরের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের বিগত 15 বছরের অভাগা মানুষের উন্নয়ন করতে চাই, সেই কাফেলায় আপনাদের আমি আমার সাথী হিসেবে চাই। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি কেউ ঘাপটি মেরে দলের বিরুদ্ধে কাজ করতে চান তাহলে আপনাদের প্রতি হুঁশিয়ার দিয়ে গেলাম, যারা এই কাজ করবেন তারা এই দল থেকে বহিষ্কৃত হবেন এবং পরবর্তীতে আইন অনুযায়ী আপনাদের ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের ছাত্র জনতা বহু রক্ত দিয়েছে। আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের ভাইরা আত্মহত্যা দিয়েছে, যারা আজকে তাদের ঘর খালি করে রেখে গেছে, আপনাদের আমাদের অন্তত পক্ষে তাদের প্রতি নিবেদন করা হচ্ছে। 20,000 এখনো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আসুন আমার ভাইদের আত্মার শ্রদ্ধা করে সেই সাথে সাথে আগামী দিনের দেশ নেত্রী এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ করতে চাই। আপনারা জানেন শেখ হাসিনা ভারতে বসে এখনো বাংলাদেশের মানুষের ক্ষতি করার চিন্তা করছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ঘোষণা দিয়েছে, ইতিমধ্যে কি ঘোষণা দিয়েছে, তাদের ভারতের সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে আপনারা আরেকটা যুদ্ধের জন্য তৈরি থাকেন। আমরা বাংলাদেশের মানুষ আরেকটা যুদ্ধের জন্য আমরা প্রস্তুত রয়েছে। রোগটা আরো তো ইনশাল্লাহ আগামী দিনে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যে বাংলাদেশের থাকবে না কোনো হানাহানি, যে বাংলাদেশে থাকবে না কোনো প্রকার হয়রানি, যে বাংলাদেশের মানুষ সুন্দরভাবে বাস করতে পারবে। আগামী দিনের সন্তানরা যাতে বুক খুলে মানুষের মতো মানুষ হয়ে একটি আধুনিক বাংলাদেশের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা পায়, এই হোক আজকে দিনে আমাদের অঙ্গীকার। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, তারেক রহমান আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমান জিন্দাবাদ, শুভেচ্ছা আমার হোক। আপনারা যারা কষ্ট করে এসেছেন আপনাদেরকে আরো কষ্ট করতে হবে। আমি আশা করেছিলাম, আমি বক্তব্য দিতে পারলাম না শুধু সময়ের অভাবে। আমার আশা ছিল কিছু পেতে গেলে নিজেদেরকে অবশ্যই আমাদের সময় দিতে হবে। তাই আগামী দিনে ইনশাল্লাহ আপনারা সময় দিবেন এবং আগামী দিনে আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে আওয়ামী বাকশালীদের যারা প্রেতাত্মা তাদের বিরুদ্ধে আপনারা দুর্গ করে তুলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 নং চর পুটিমারি ইউনিয়নের স্বেচ্ছাসেবক